ওয়েলকাম। এসএলএসটির এডুকেশন বিষয়ের ইন্টারভিউতে কতগুলো কমন প্রশ্ন, যেমন ইভ্যালুয়েশনের চ্যাপ্টার থেকে, সেখান থেকে আমি স্কেলটা আজকে একটু আলোচনা করব। আর স্ট্যাটিস্টিক্স নিয়ে বহুজন রিকোয়েস্ট করেছেন, যেহেতু আমরা এডুকেশন বিষয়ের আমাদের মূল এই চ্যানেলে আলোচনা হয়, ফলে সাবজেক্টটাকে আমরা অ্যাভয়েড করতে পারি না। স্ট্যাটিস্টিক্স থেকে বেসিক যে জিনিসগুলো হতে পারে, কেন্দ্রীয় প্রবণতা কি, স্কোর কি, ঠিক আছে, মোড কয় প্রকার হতে পারে, ঠিক আছে, তারপরে মিডিয়ান কোথায় ব্যবহার হতে পারে, কিছু গুগলি টাইপের প্রশ্ন এখান থেকে কিন্তু করতে পারে। আমরা সেইগুলো আজকে একটু আলোচনা করব। প্রথমে আসি স্কেল। যদি আপনাকে এরকম প্রশ্ন করে, আচ্ছা পরিমাপের ক্ষেত্রে তো স্কেল একটি প্রয়োজনীয় উপকরণ, আপনারা জানেন নিশ্চয়ই। জানি। স্কেল কি বলুন তো? আপনি সংক্ষেপে কিভাবে বলবেন? স্কেলের সংজ্ঞা আপনি অনেক জানেন, যে যখন প্রাপ্ত কোনো তথ্য বা স্কোর, সেটাকে কি করা হয়, সমদূরত্বে যে সংখ্যাগুলো বা মানগুলো পাচ্ছি তাকে যখন সমদূরত্বে একটি নির্দিষ্ট এককে প্রকাশ করা হয়, তাকেই বলা হয় স্কেল। স্কেলের বৈশিষ্ট্য কি? সমদূরত্ব মেন, আমরা জানি। তাহলে প্রাপ্ত কোনো স্কোরকে যখন সমদূরত্বে স্থাপন করে একটি নির্দিষ্ট মান মানে রাখা হয়, তখনই তাকে স্কেল বলে। আচ্ছা, স্কেল কয় প্রকার? স্টিভেনের মতে স্কেল হচ্ছে 4 প্রকার। এটাকেই মোটামুটি স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়, আমরা সবাই জানি। স্কেল হয় 4 প্রকার। কি কি? এক হচ্ছে নামসূচক, ক্রমসূচক, ব্যাপ্তিসূচক আর আনুপাতিক বা রেশিও স্কেল, তাই তো? নমিনাল, অর্ডিনাল, যেগুলো 4টে পরপর আছে, রেশিও আমরা 4টে জানি। নামসূচক স্কেল বলতে কি বোঝায়, কাকে বলে? নমিনাল স্কেল বলতে কোনটাকে বুঝি আমরা? যখন শুধুমাত্র কোনো কিছুকে একটা নাম্বারিং করা হয়, অর্থাৎ সাজানোর সুবিধার্থে যখন কোনো সংখ্যা প্রদান করা হয়, তাকেই বলা হয় কি, নামসূচক স্কেল। তাই বলে একটা স্পোর্টস হচ্ছে, সেখানে চেস নম্বর দেওয়া হয় না, জাস্ট সুবিধার্থে। কোনো একটি কম্পিটিটিভ পেজ আপনাদের এসএলএসটিতে একটি যে ফর্ম ফিল আপ অনুযায়ী একটা রেজিস্ট্রেশন নম্বর বা রোল নম্বর দেওয়া হয়েছে। এই রোল নম্বরের ওপর আপনার কোনো কিছু কিন্তু নির্ভর করছে না, যে এরা ভালো, এই কোনো রকম বৈশিষ্ট্য গুণ অত কিছু না দেখে শুধুমাত্র একটা লেভেলিং করা। ফুটবল মাঠে প্লেয়ারদের জার্সি নাম্বার, 10 নম্বর প্লেয়ার, 7 নম্বর প্লেয়ার, 71 নম্বর প্লেয়ার, এই যে এইগুলো যা সেটা চিহ্নিত করার মতন যে স্কেল, সেটা হচ্ছে নামসূচক। এইবার আসে ক্রমসূচক। একটা নির্দিষ্ট ক্রম অনুযায়ী যেখানে সাজানো হচ্ছে, কোনো একটি বৈশিষ্ট্যের প্রেক্ষিতে তার অবস্থানকে যখন নির্ণয় করছি, সেটাকে বলছে ক্রমসূচক। যেমন আপনার হতে পারে কি, ক্লাসে রোল নম্বর দেওয়া হয় একটা নির্দিষ্ট পারদর্শিতা অনুযায়ী, তো বা যে ধনী গরিব আমরা বিচার করি একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া দেখে, রোল নম্বর 1, রোল নম্বর 2, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। কিন্তু তার মানে তো এই নয়, সবার মধ্যে গ্যাপটা কিন্তু সমান থাকে না। যে রোল নম্বর 1 আর রোল নম্বর 2, তার মানে 1 এর থেকে রোল নম্বর 2 এর থেকে যে রোল নম্বর 1 সে ডবল বুদ্ধিমান, ডবল মেধাবী, তা কিন্তু নয়। রোল নম্বর 20 আর রোল নম্বর 10, তাদের মধ্যে ব্যবধান ডবল হাফ, তা কিন্তু নয়। এটাও সম্পূর্ণ নির্ভরযোগ্য নয়। তারপরে যেটা আসছে কি, ব্যাপ্তিসূচক স্কেল, যেটা সেখানে কি হচ্ছে, এখানে দুটি সংখ্যার মধ্যে কিন্তু গ্যাপটা সমান। যেমন 1 আর 2 এর মধ্যে তফাৎটা এখানে সমান হবে। যেমন দুটো সংখ্যা 40 থেকে 41 আর 50 থেকে 51। 40 থেকে 41 এর মধ্যেও যা গ্যাপ, 50 থেকে 51 এর মধ্যেও একই গ্যাপ রয়েছে। কিন্তু এই স্কেলের একটা বড় ইয়ে হচ্ছে, এই স্কেলের কোনো শূন্য মান থাকে না। যেমন আমরা সেন্টিগ্রেড বা ফারেনহাইটে কোনো প্রকাশ করি, ধরুন তাপমাত্রা ফারেনহাইটে, যে এত ডিগ্রি থেকে এত ডিগ্রি, এত ডিগ্রি থেকে এত ডিগ্রি, তার গ্যাপটা সমান এলো। কোনো কিছুর শূন্য তাপমাত্রার মান শূন্য হলো মানে তার কোনো তাপ নেই, এটা কিন্তু হয় না। এই ধরনের স্কেলকে বলা হচ্ছে ব্যাপ্তি। আর একটা যেটা আনুপাতিক রেশিও স্কেলটা কি, রেশিও স্কেলটা হচ্ছে, এইটা হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড, সম্পূর্ণ অনুপাত হিসেবে যেটা থাকে, নিজেদের মধ্যে সমান গ্যাপ থাকবে, প্রতিটা বিন্দুর মধ্যে দূরত্ব সমান হবে, এটি পরম শূন্য মান থাকবে। যেমন গ্রাম, লিটার, মিটার, 0 গ্রাম মানে কোনো ওজনই নেই, এইটা বোঝায়। আবার 1 গ্রামের সাথে 2 গ্রামের যা তফাৎ, 50 গ্রামের সাথে 51 গ্রামের সে একই রকম পরিমাণ তফাৎ থাকবে। 30 গ্রাম আর 7 গ্রাম মানে অবশ্যই ডবল এবং হাফ। এইটার স্কেলটাকে বলেছে আনুপাতিক। তাহলে সবচেয়ে নির্ভরযোগ্য স্কেল কটি? যে এতগুলো বলার একটাই কারণ, আপনারা জানেন, জানা জিনিস আরেকবার বললাম, অবশ্যই আনুপাতিক।
আনুপাতিক স্কেলটাই হচ্ছে। তাহলে আপনাকে এইখানে যে কাউন্টার প্রশ্নগুলো, মানে কাউন্টার না গুগলি প্রশ্নগুলো, আচ্ছা স্কুলে যে আপনি ক্লাসে ছেলে মেয়েদের পরীক্ষা নিয়ে তাদের রোল অনুযায়ী ভর্তি করবেন পরের ক্লাসে, সেটা কোন স্কেল ব্যবহার করবেন আপনি? অবশ্যই সেখানে কি ক্রমসূচক স্কেল। এইভাবে কিন্তু প্রশ্নগুলো বিকল্প আসতে পারে। এইবার স্ট্যাটিস্টিক্সে ঢুকবো। প্রাথমিক আজকে কয়েকটি প্রশ্ন আলোচনা করব, পরে আরেকটি ভিডিওতে আপনারা যদি চান আমি পরপর আসবো, আপনারা সেটা জানাবেন কমেন্ট করে, তবেই করব আমি। স্কোর কি, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা আপনি স্ট্যাটিস্টিক্সের স্কোর শুনেছেন? হ্যাঁ শুনেছি স্যার বা ম্যাডাম। স্কোর কি বলুন তো? স্কোর কি? স্কোর হচ্ছে কোনো শিক্ষা বিজ্ঞান বা রাশি বিজ্ঞান বা মনোবিজ্ঞানে কোনো একটি অভিক্ষা বা অন্য কোনো থেকে প্রাপ্ত যে তথ্য, তাকে যে সংখ্যামান দ্বারা প্রকাশ করা হয়, যে কোনো প্রাপ্ত তথ্যকে যে সংখ্যামান দ্বারা প্রকাশ করা হয় তাকেই বলা হচ্ছে স্কোর। আচ্ছা স্কোরগুলো কি ম্যাথের ক্ষেত্রে কি বলেছি আমরা বলুন তো? বলতেই পারে সেটা হচ্ছে সংখ্যা। যেটা অঙ্কের ক্ষেত্রে আমি সংখ্যা ধরেছিলাম, স্কোরটা চলে আসছে আপনার সেই সংখ্যাটাই হয়ে যাচ্ছে স্কোর স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে। কিন্তু স্কোর আর সংখ্যার মধ্যে তফাৎ কি? সংখ্যা একটা নির্দিষ্ট যে কোনো জায়গায় বসতে পারে, তার দ্বারা অন্য কিছু প্রকাশ করুক না করুক, কিন্তু স্কোর কি বলুন তো? স্কোর কিন্তু কোনো কিছুর গুণ বা বৈশিষ্ট্যকে প্রকাশ করবেই করবে। 2 পেয়েছে একটি শিক্ষার্থী, 2 স্কোর করেছে, তার মানে তার ম্যাথে 2 পেয়েছে বা 20 পেয়েছে, তার সেই গুণটাকে প্রকাশ করছে। কিন্তু সেই স্কোরটাকে দিয়ে অনেক কিছু বিশ্লেষণ করা যায়, অনেক তথ্য পাওয়া যায়। অনেকগুলো স্কোর পেলে সেই স্কোরকে বিশ্লেষণ করে অনেক তথ্য পাওয়া যায়। অর্থাৎ কোনো গুণ বা বৈশিষ্ট্য যেমন যখন যে সংখ্যামান দ্বারা প্রকাশ করা হয় তাকেই বলা হচ্ছে স্কোর। এই স্কোর গুচ্ছ তাহলে কি? যখন অনেকগুলো স্কোর প্রাপ্ত একই রকম গুণ বা বৈশিষ্ট্য প্রকাশের অনেকগুলো স্কোর যখন পাওয়া যায়, সে একসাথে যখন থাকছে তাকে বলা হচ্ছে স্কোর গুচ্ছ। এটা দু রকম হয়, বিন্যস্ত অবিন্যস্ত, আমরা সেগুলো আগে শিখেছি, জানান, সবই আপনারা জানেন, এগুলো না জানার কিছু না। এইবার আসতে পারে, আচ্ছা সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা জানেন? হ্যাঁ জানি। বলুন তো কেন্দ্রীয় প্রবণতা কি? তাহলে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ গুলিয়ে ফেলবো না। কেন্দ্রীয় প্রবণতা যে একগুচ্ছ স্কোরের মধ্যে যে স্কোরগুলো থাকে তাদের প্রত্যেকের একটা কেন্দ্রের দিকে যাওয়ার ঝোঁক বা টেন্ডেন্সি বা প্রবণতা থাকে। প্রতিটা স্কোরের কেন্দ্রের দিকে যাওয়ার একটি ঝোঁক বা প্রবণতা থাকে। এই প্রবণতাই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। অর্থাৎ অনেকগুলো স্কোর আছে, তাদের প্রত্যেকেরই মাঝখানে বা কেন্দ্রের দিকে যাওয়ার একটি প্রবণতা, তাই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কি? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কাকে বলে? যে একক সংখ্যামান একগুচ্ছ মানে স্কোর মানের বা স্কোর গুচ্ছের প্রতিনিধি হিসেবে প্রকাশ পায়, বা যে সংখ্যা একগুচ্ছ স্কোরের প্রতিনিধি হিসেবে ব্যবহার করা হয় যে স্কোরটাকে, তাকেই বলা হয় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রের দিকে যাওয়ার ঝোঁক, আর যে সংখ্যা মানে একগুচ্ছ স্কোরের একটা প্রতিনিধি হিসেবে ব্যবহার করা হয় তাকেই বলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। আচ্ছা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয় প্রকার? অবশ্যই এটা আমরা সবাই জানি, বলবেন। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ 3 প্রকার: মিন বা গড়, মিডিয়ান বা মধ্যমান, মোড বা বৈশিষ্ট্যক বা সংখ্যাগুণ। মিন, মিডিয়ান, মোড, গড়, মধ্যমান, বৈশিষ্ট্যক বা সংখ্যাগুণ। ঠিক আছে, এবার যেটা বলবো, আপনাকে যদি বলা হয় সবচেয়ে নির্ভরযোগ্য একটি কেন্দ্রীয় প্রবণতা বের করতে, আপনি এর মধ্যে কোন প্রবণতাটা ব্যবহার করবেন? কি বলবেন? সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতা আমরা জানি কি, গড় বা মিন। তাহলে যে সবচেয়ে নির্ভরযোগ্য যদি আমাকে বের করতে হয়, অবশ্যই গড় বা মিন। কেন গড় নির্ভরযোগ্য? আপনি গড়কেই কেন নেবেন? কারণ স্যার যে গড় ব্যবহার করার ক্ষেত্রে প্রতিটা স্কোরেরই মানের প্রয়োজন হয়। আমি যে পদ্ধতিতেই গড় বের করি, আমরা জানি গড় বের করার 2টি নিয়ম আছে, একটা স্বল্পমেয়াদী, একটি দীর্ঘমেয়াদী। 2টি পদ্ধতিতেই প্রতিটা স্কোর বা শ্রেণীর মানের প্রয়োজন হয়, এই জন্য গড় সবচেয়ে নির্ভরযোগ্য। আচ্ছা সবচেয়ে দ্রুত যদি আপনাকে বলা হয় একটি কেন্দ্রীয় প্রবণতা বের করতে, আপনি কি ব্যবহার করবেন? অবশ্যই মোড বা বৈশিষ্ট্যক ব্যবহার করব। মোড হচ্ছে দ্রুত। এবার আরেকটা আসতে পারে, আচ্ছা বলুন তো, আপনাকে একটি শ্রেণীর প্রাপ্ত স্কোর দেওয়া হলো ছাত্রদের কোনো একটি বিষয়ের, আপনাকে সেই স্কোর দেখি, প্রাপ্ত স্কোর দেখে ছাত্রদেরকে 2টি দলে ভাগ করতে বলা হলো। ধরুন ভালো মন্দ বা অন্য যে কোনো 2টো দলে ভাগ করবেন, আপনি এখানে কোন প্রবণতাকে ব্যবহার করবেন?
অবশ্যই মিডিয়ান বা মধ্যমান ব্যবহার করব। কারণ মিডিয়ান বা মধ্যমান হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার এমন একটি মান যা স্কোর গুচ্ছকে সমান দুটি ভাগে ভাগ করে, যার উপরে এবং নিচে সমান সংখ্যক স্কোর থাকে। তাহলে যদি দুটি দলে আমাকে ভাগ করতে হয়, অবশ্যই আমি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হিসেবে মিডিয়ান বা মধ্যমানকে ব্যবহার করতে পারবো। তাহলে সবচেয়ে দ্রুতর জন্য আমি মোড নেব, সবচেয়ে নির্ভরযোগ্যর জন্য আমি কি নেব, মিন বা গড় নেব। যদি দুটি দলে ভাগ করতে হয় সেক্ষেত্রে আমি কি নেব, মিডিয়ান বা মধ্যমান নেব। আচ্ছা, মিডিয়ান কয় প্রকার বলুন তো? মিডিয়ান কয় প্রকার? মিডিয়ান বা মিডিয়ান না, মোড কয় প্রকার? মোড বা ভূশিষ্টক কয় প্রকার? মোড বা ভূশিষ্টক হচ্ছে কি দুই প্রকার। একটা হচ্ছে ক্রুড মোড বা অপরিশোধিত ভূশিষ্টক, আর একটা হচ্ছে ট্রু মোড বা পরিশোধিত ভূশিষ্টক। অপরিশোধিত বা ক্রুড মোড কি? অবিন্যস্ত স্কোরের থেকে যে মোডটি নির্ণয় করে। অবিন্যস্ত স্কোর, যেমন এখানে কতগুলো ধরুন এইরকম স্কোর দেওয়া রয়েছে, আপনাকে এইরকম দেওয়া রয়েছে 10, 11, 9, 12, 11, 13, 16 এরকম স্কোর দেওয়া আছে। এই যে এখান থেকে মোড বের করবো আমি সরাসরি, কোনো রকম কোনো হিসেব নিকেশ না করে, যে স্কোরটি বা যে মানটি সবচেয়ে বেশি বার থাকবে সেই হচ্ছে মোড। এখানে 11 মানটি দুবার আছে, মোট সমান সমান 11। এই মোডটাকেই বলা হচ্ছে ক্রুড মোড বা অপরিশোধিত, যা শোধিত হয়নি, ডিরেক্ট বের করা যায়। এই জন্য তো বলা হয় সবচেয়ে দ্রুত বের করা যাচ্ছে। তাহলে যদি বলে যে অপরিশোধিত মোড কি, যখন অবিন্যস্ত, এই স্কোরটা আমরা দেখছি কোনো বিন্যস্ত করার কোনো ব্যাপার নেই, আমরা অবিন্যস্ত স্কোর থেকেই কিন্তু সরাসরি বের করতে পারছি। এই মোডটাকে বলা হচ্ছে কি ক্রুড মোড। আর কি, আর ট্রু মোড কি? ট্রু মোড হচ্ছে যেখানে নির্দিষ্ট নিয়ম নীতি, যে সূত্র আছে 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন, অর্থাৎ তাকে সম্পূর্ণ পরিশোধিত করে বের করায়, সেটাকে হচ্ছে ট্রু মোড। এছাড়া মোডের কিন্তু আবার আর একটা দিক থেকে মোডকে শ্রেণী বিভাগ করা যায়, তাই তো। ইউনিমোডাল, যখন একটা স্কোর গুচ্ছের একটি মোড থাকবে, যেমন এখানে এটা কি, অনেকে এটাকে বায়োমোডাল বলছে, ভুল কিন্তু। দুটো মান আছে মানে এটা বায়োমোডাল নয়, এটা ইউনিমোডাল। মোড তো 11 স্কোরটাই দুবার আছে, যখন এরকম একটি মোড বেরোবে ইউনিমোডাল। বায়োমোডাল কি, দেখা গেল এই স্কোরের মধ্যে এমন ছিল, আর একটা ধরুন 12 ছিল, তাহলে কি হচ্ছে, তখন 11 যেমন দুবার আছে, 12 দুবার আছে, সেইটা হয়ে যাবে, তখন হয়ে যাবে বায়োমোডাল। আর মাল্টিমোডাল কি হতে পারে, অনেকগুলো স্কোর 13 দেখা গেল আছে দুবার করে বা তিনবার করে, সেইটা হয়ে যাবে মাল্টিমোডাল। তাহলে এটা মোডের মান অনুযায়ী বলছি, নির্ণয় করার দিক থেকে দুটো ভাবে নির্ণয় করা যায়। মান অনুযায়ী ইউনিমোডাল হতে পারে, বায়োমোডাল হতে পারে, মাল্টিমোডাল হতে পারে। এই স্ট্যাটিস্টিক্সের কেন্দ্রীয় প্রবণতা থেকে ছোট ছোট বিষয়গুলো কিন্তু আমাদেরকে দেবে যে আপনি নির্ভরযোগ্য একটি কেন্দ্রীয় প্রবণতা বের করতে চান, তো কোনটা ব্যবহার করবেন? অবশ্যই গড় বা মধ্যমান ব্যবহার করবো। দেখুন, আপনাকে তো নিশ্চয় অঙ্ক করে দেখাতে বলবে না, ছোট ছোট কিন্তু আপনাকে শ্রেণী কক্ষে কি করে ব্যবহার করতে পারছেন সেইগুলো জিজ্ঞাসা করতে পারে। এরপরে স্ট্যাটিস্টিক্সে আরও কিছু প্রশ্ন, কিউরিয়াস আছে, কার্টোসিস আছে, অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন, আমি চেষ্টা করব। যদি আপনাদের মনে হয় যে আলোচনা করার প্রয়োজন আছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো স্ট্যাটিস্টিক্স থেকে আরও একটু অন্তত ডেমো দেওয়ার জন্য। আর আমার ভুল ত্রুটি, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।